একটা অ্যাকশন করছো, অ্যাকশনটা প্রথমে স্টোরে যাচ্ছে, স্টোরের মধ্যে স্টেট আছে, তো অ্যাকশন করলে স্টোরটা মডিফাই হলো। অ্যাকশনটা যেহেতু করলে তুমি ডিসপ্যাচের থ্রু দিয়ে অ্যাকশনটা করছো, ঠিক আছে, তো ডিসপ্যাচ করলে স্টোর মডিফাই হলো। আর ইউজ সিলেক্টর দিয়ে সবসময় তোমার এটা অ্যাক্সেস হবে ডেটাটা। ডিসপ্যাচ দিয়ে মডিফাই করছো, ইউজ সিলেক্টর দিয়ে ডেটা পাচ্ছ। তো এই দুটো মনে রাখো শুধু। এবার এখানে আমার একটা প্রজেক্ট আছে, এটাতে তোমার রিয়াক্ট রাউটার পুরো সেট আপ করা আছে, রিয়াক্ট রাউটার। আর আই থিঙ্ক অ্যাক্সিওসটা সেট আপ নেই, অনলি রাউটিংটা সেট আপ করা আছে। চলো এটা নর্মাল। এবার এখানে আমি রিডাক্সটা অ্যাড করব, তার জন্য তোমাকে প্যাকেজ অ্যাড করতে হবে, ইয়ার্ন অ্যাড @reduxjs/toolkit, তারপরে হচ্ছে react-reduct অ্যাড করলে পুরো। তারপরে এখানে এসআরসির ভেতরে আমি একটা ফোল্ডার বানাবো রিডাক্স টুলকিট বলে, এর ভেতর আরো ফোল্ডার বানাবো, একটা হচ্ছে স্লাইসেস, আর একটা ফাইল বানাবো আমি store.ts। এই স্টোরে কি থাকবে, আমরা পুরো স্টোরটাকে কনফিগার করব না, স্লাইস ইন্ডিভিজুয়াল স্লাইস, এবং কাউন্টের স্লাইস, প্রোডাক্টের স্লাইস, এগুলো ইন্ডিভিজুয়াল স্লাইস হলো, এই সবগুলো এখানে ইম্পোর্ট করা থাকবে স্টোরে। স্টোর তৈরি করার আগে স্লাইস বানাতে হবে। তো আমি একটা স্লাইস বানাই, যেমন ধরো product.slice.ts। স্লাইস বানানোর জন্য প্রথমে তুমি লিখবে কনস্ট, নাম দিচ্ছি আমি প্রোডাক্ট স্লাইস, বড় করি, ইকুয়াল টু, স্লাইস তৈরি করার জন্য তোমাদেরকে ক্রিয়েট স্লাইস মেথডটা ইউজ করতে, যেটা আসছে তোমার রিডাক্স.js টুলকিট থেকে। এবার এটা করলে ফার্স্ট অফ অল এখানে নাম দেবে, নামটা হবে প্রোডাক্ট DUCT+slice, সরি হাইফেন স্লাইস। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এই ইনিশিয়াল স্টেটটা আমি বাইরে একটা আলাদা অবজেক্টে রাখছি, ঠিক আছে, এখানে দিলাম কনস্ট ইনিশিয়াল স্টেট। এবার এখানে আমি তিনটে জিনিস রাখবো, এই আগের দিন যেটা দেখিয়েছিলাম, is product loading LOADING by default false, তারপরে প্রোডাক্টের ডেটা by default empty, is product error বলে কিছু একটা রেখে দিলাম by default false। আর একটা রাখবো হচ্ছে আমি কার্টের কাউন্ট equal to 0। আর এই ইনিশিয়াল স্টেটটা এখানে আমি পাস করিয়ে দেবো। এর কি দিচ্ছে, নেম ইনিশিয়াল স্টেট নট অ্যাসাইনেবল টু প্রোডাক্ট ডেটা, আচ্ছা রিডিউসার দিতে হবে, ওকে স্যার গুলো এমনি এইভাবে। আর এখানে লাগবে এক্সট্রা রিডিউসার, মানে এপিআই কলের জন্য, এটা আপাতত এমপি থাকুক, পরে আমি অ্যাড করবো। তো এইটা তুমি একটা স্লাইস কনফিগার করলে, এখান থেকে ডিফল্ট এক্সপোর্ট যেটা করবে, এক্সপোর্ট ডিফল্ট, সেটা হবে প্রোডাক্ট স্লাইস ডট রিডিউসার। এটা সবসময় এখান থেকে ডিফল্ট এক্সপোর্ট হবে। তো স্লাইসটা বানালাম, স্লাইসে ইনিশিয়াল স্টেট নিয়েছে শুধু, বাট এগুলো ম্যানিপুলেট করার জন্য এখন আমি ফাংশন বানাইনি, এগুলো পরে বানাই। তো এই যে স্লাইসটা বানালাম, এবার এটাকে আমরা স্টোরে ইউজ করব। প্রথমে তো করবে কনস্ট স্টোর ইকুয়াল টু কনফিগার স্টোর করলে, এবার এর মধ্যে তোমাকে মাল্টিপল রিডিউসার গুলো পাঠাতে হবে। এবার এই রিডিউসার ইকুয়াল টু আমি লিখবো রুট রিডিউসার। আর এই রুট রিডিউসার কি করব, আমি এখানেই বানাবো। এবারে কনস্ট রুট রিডিউসার ইকুয়াল টু, এবার এখানে একটা আমি মেথড ইউজ করব যেটার নাম হচ্ছে কম্বাইন স্লাইস। এবার ওটা একটা ইনিশিয়াল অবজেক্ট হবে, যার মধ্যে তোমার প্রতিটা স্লাইস লিস্টিং থাকবে। তো আমি ইম্পোর্ট করছি কম্বাইন স্লাইসেস, এর মধ্যে যাবে হচ্ছে তোমার ধরো প্রোডাক্ট কোলন দিয়ে যাবে এবার প্রোডাক্ট স্লাইস। ইম্পোর্ট হচ্ছে না কেন, ঠিক আছে দাঁড়াও, ইম্পোর্ট প্রোডাক্ট স্লাইস ফ্রম স্লাইসেস স্ল্যাশ প্রোডাক্ট স্লাইস। এবার এখানে যে আমি প্রোডাক্ট কোলন দিয়ে প্রোডাক্ট স্লাইস লিখলাম, মানে তুমি যখন অ্যাপে অ্যাক্সেস করবে তখন তোমাকে এইভাবে লিখতে হবে, কনস্ট ইউজ অ্যাপ সিলেক্টর এস দিয়ে s.product কেন, কারণ তুমি যখন কম্বাইন স্লাইস করে রুট রিডিউশন দিচ্ছ, তুমি এই নামে ওকে রেজিস্টার করেছো। তুমি যদি এখানে XYZ দিতে, তখন ওখানেও XYZ করে তোমাকে অ্যাক্সেস করতে হতো। তুমি বলতে পারো যে আমি নাম দিয়েছি প্রোডাক্ট স্লাইস, এইটাতে কেন এইভাবে অ্যাক্সেস করছি না। তুমি যদি এই নামে অ্যাক্সেস করতে যাও, তখন তোমাকে এইখানে এইভাবে ইউজ করতে, মানে নাম দিয়ে এইভাবে ওকে রেজিস্টার করতে। তো আপাতত আমি প্রোডাক্টটাকে এই আগে যেটা ছিল প্রোডাক্ট হিসেবেই রাখি। রুট রিডিউসার হলো, রুট রিডিউসারটা ইউজ হচ্ছে স্টোরের ভেতরে। এবার এই স্টোরটাকে আমরা এখান থেকে জাস্ট ডিফল্ট এক্সপোর্ট করবো, এক্সপোর্ট ডিফল্ট স্টোর। তো স্টোরের কাজ আপাতত শেষ, সেট আপ করলে এবার এই স্টোরটা যে তুমি এখান থেকে এক্সপোর্ট করেছো, এটাকে ইউজ করতে হবে। এটা ইউজ করব কোথায়, আমরা ইউজ করব main.tsx এ। এটা হচ্ছে তোমার অ্যাপ। তো রিডাক্স প্রোভাইডার বলে একটা কম্পোনেন্ট প্রোভাইড করে, ঠিক আছে, এই যে প্রোভাইডার, এর মধ্যে পুরো তোমাকে অ্যাপটাকে ঢোকাতে হবে। আর এখানে একটা এরর দিচ্ছে, কারণ এখানে স্টোর বলে একটা অ্যাট্রিবিউট আছে, ওটাকে আমাকে পাস করতে হবে। আর এই স্টোরটা কোথা থেকে আসবে, যেটা আমি বানালাম এখানে store.ts। তো এতক্ষণ যা করলাম এটা সেট আপ হলো, শুধু একটা স্লাইস বানিয়েছি, ইনিশিয়াল স্টেট নিয়েছি, ওটাকে স্টোরে অ্যাড করেছি, আর স্টোরটা এখান থেকে এক্সপোর্ট করে প্রোভাইডারের মধ্যে ফেলা আছে। এবার যদি তুমি কোনো একটা কম্পোনেন্টে যাও,
ধরো এটা চলছে তো প্রজেক্ট ইনিশিয়াল, এটা আমি উড়িয়ে দিচ্ছি। হোম পেজ, এখানে আমার রাউটিং সেট আপ করা আছে। হোম, ধরো হোম পেজে আমি গেলাম, পেজে স্ল্যাশ হোম, এখানে ইনিশিয়াল যা আছে আমি সরিয়ে দিই সব। এবার এখানে কি করব, আমি প্রোডাক্টের ডেটাটাকে দেখাবো। এটাকে আমি পিন করলাম, আর এই স্লাইস দুটোকেও পিন করছি পাশাপাশি রাখার জন্য। হোম পেজে কি হবে, এইখানে যে প্রোডাক্ট ডেটা আছে ওটা আমি দেখাবো। তার জন্য আমি কি করব, কনস্ট, এটা হচ্ছে আমি দেখাতাম যে প্রোডাক্টের লিস্টগুলো প্রথমে ফেচ হবে। প্রোডাক্টের ওখানে একটা বাটন থাকবে অ্যাড টু কার্ট, যেটা তোমার হেডারে কাউন্টটা শো করবে। একটা প্রোডাক্ট অ্যাড করবো, ওই কাউন্টটা বাড়বে, ঠিক আছে। এটা হোম হলো। এখানে আমি ইউজ সিলেক্টর এস, আমি এবার লিখবো এস ডট প্রোডাক্ট। ইউজ সিলেক্টর ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে পাবো হচ্ছে আমি এই স্টেটগুলো, প্রোডাক্ট ডেটা। এখন যদি এখানে কনসোল ডট লগ করি, হোম পেজ তো এমটি থাকবে, যার কারণ ওখানে কোনো কন্টেন্ট নেই। তুমি এখানে এমটি অ্যারেট পাচ্ছ, এন্ড এখানে আরো স্টেট পাবে তুমি। এটাকেও আমি কপি পেস্ট করি, ইজ প্রোডাক্ট লোডিং। এসটাতে কিছু এরর খাচ্ছে মনে হচ্ছে। এক্সট্রা এরর খাচ্ছে কারণ তোমার টাইপটা দেওয়া নেই। টিএস। টাইপটা সেট আপ করছি, ওটা এক জায়গাতে সেট আপ করলেই হয়ে যায়। এটা সেট আপ হবে তোমার অ্যাকচুয়ালি স্টোরের এখানে সেট আপ করতে হয়, এটাতে আসছি পরে। এবার এই যে প্রোডাক্ট ডেটা আছে, এটা আমি ইউজ করবো এই ফেক স্টোর এপিআইটা আপাতত ইউজ করছি। আমি এখান থেকে এপিআই ফেক স্টোর প্রোডাক্ট, এই এপিআইটা কল করব উইথ দ্য হেল্প অফ ক্রিয়েট অ্যাসিং থাম। তো এপিআই কল করার জন্য আমাকে অ্যাক্সিওসটাও ইনস্টল করতে হবে। আমি আগে অ্যাক্সিওসটা নামাই, ইয়ার্ন অ্যাড অ্যাক্সিওস। এবার অ্যাক্সিওস যেহেতু নামিয়েছি, আমি এসআরসির ভেতরে এপিআই বলে একটা ফোল্ডার বানাই। এখানে থাকবে তোমার অ্যাক্সিওস ইনস্ট্যান্স, তার জন্য আবার একটা ফোল্ডার বানাচ্ছি। হ্যাঁ করবো, তার জন্য আগে আমি অ্যাক্সিওসটা সেট আপ করি। তুমি অ্যাসিং থাক ফেচ দিয়েও করতে পারো, অসুবিধা নেই কোনো, কিন্তু আমি অ্যাক্সিওস দিয়ে দেখাবো, কারণ তোমরা যখন প্রজেক্ট করবে মোস্ট অফ দ্য টাইম অ্যাক্সিওস ইউজ করবে। আর ফেচ তো পুরানো হয়ে গেছে। থাঙ্ককে ইউজ করার জন্য, থাঙ্কের ভেতরে এপিআই কল করার জন্য তোমার অ্যাক্সিওস লাগবে। হ্যাঁ, অ্যাক্সিওস ডট ক্রিয়েট, এবং ক্রিয়েট করার জন্য তোমার একটা বেস ইউআরএল লাগবে। এবার এই বেস ইউআরএল গুলো বা পুরো এন্ড পয়েন্ট গুলো আমরা ম্যানেজ করি হচ্ছে এন্ড পয়েন্টস ফোল্ডারের ভেতর। তো এখানে আমি আবার একটা ফোল্ডার বানাবো এন্ড পয়েন্টস। এন্ড পয়েন্টস এর ভেতর আবার একটা ফাইল থাকবে, সেটার নামও হবে endpoints.ts। না, সব আলাদা আলাদা পার্টে থাকবে। এখান থেকে এক্সপোর্ট কনস্ট বেস ইউআরএলটাকে এক্সপোর্ট করব, যেটা হচ্ছে আমার ফেক স্টোর, সরি এইটুকু তোমার বেস ইউআরএল, ওটাই কপি করি। .com অবধি হলো তোমার বেস ইউআরএল, ঠিক আছে। তারপরে আসবে তোমার এক্সপোর্ট কনস্ট ইন্ডিভিজুয়াল এন্ড পয়েন্ট গুলো, যেমন স্ল্যাশ প্রোডাক্ট, তারপর ডিটেলস আসবে এইগুলো। তো এখানে আমি নাম দিচ্ছি প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট তার ভেতরে লিস্ট। এবার এটা আমি এইভাবে একটা নেস্টেড অবজেক্টে বানিয়েছি। তুমি বলতে পারলে যে আমি এইভাবে বানাবো প্রোডাক্ট স্ল্যাশ এই ক্যামেল কেস করে, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, কিন্তু আমরা এটা মেনটেন করি কেন, এখানে বোঝা যায় এটা প্রোডাক্টের অবজেক্ট, এর মধ্যেই প্রোডাক্টের লিস্ট, ক্রিয়েট, এডিট, ডিল, আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট। এবার আমরা এপিআইটা কল করবো, এই প্রোডাক্ট এপিআই। এটার জন্য কি করব, আমি এপিআই এর ভেতরে আবার একটা ফোল্ডার বানাই, ফাংশনস। এর মধ্যে বানাবো হচ্ছে প্রোডাক্ট ডট এপিআই ডট টিএস। এখানে আমি এক্সপোর্ট কনস্ট, ফাংশনের নাম দেবো হচ্ছে ফেচ প্রোডাক্ট লিস্ট। এটা হবে তোমার অ্যাসিং ফাংশন, আর পেলোড আপাতত কিছু লাগবে না। তো আমি নেব কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট অ্যাক্সিওস ইনস্ট্যান্স ডট গেট, তারপর তোমার এন্ড পয়েন্টস ডট প্রোডাক্ট ডট লিস্ট, এবং এখান থেকে রিটার্ন করে দেবো দিস ডট ডেটা। তো এইটা জাস্ট ফেচিং ফাংশন, অ্যাক্সিওস কল করছো, ডেটাটাকে রিটার্ন করে দিচ্ছ। কখনো যদি পেলোড লাগে, আমরা জাস্ট পেলোডটা এখান থেকে নেব, এখানে পাস করিয়ে দেবো, বাস এইটুকুই কাজ। এবার এইটা ইউজ হবে কোথায়, এটা ইউজ হবে স্লাইসের ভেতরে। এবার এখানে আমরা বানাবো অ্যাসিং থাঙ্ক। তো আমি করব এক্সপোর্ট কনস্ট, নাম দিচ্ছি ফেচ প্রোডাক্ট PRODUCT থাঙ্ক, ঠিক আছে। এবার মেথডটা এই থাঙ্ক ক্রিয়েট করার জন্য তোমাদেরকে কল করতে হবে ক্রিয়েট অ্যাসিং থাঙ্ক, যেটা কিনা ফার্স্টে একটা নেম নেয়। ধরো নাম দিচ্ছি আমি প্রোডাক্ট লিস্ট হাইফেন থাঙ্ক, তারপরে নেবে হচ্ছে ও একটা অ্যাসিং ফাংশন, এই ফাংশনটা হচ্ছে তোমার অ্যাসিং। এবার এখানে তুমি কল করবে কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট। এবার এখানে আমরা কি ইম্পোর্ট করব, যেই ফাংশনটা এখানে বানিয়েছি প্রোডাক্ট এপিআই ফেচ প্রোডাক্ট লিস্ট, আর এখান থেকে রিটার্ন করে দেবো রেসপন্সটাকে শুধু। তো এটা তুমি অ্যাসিং থাঙ্ক বানালে। এবার এইটার রিলেটেড যে তিনটে স্টেট হয়, একটা হচ্ছে পেন্ডিং, একটা হচ্ছে সাকসেস নয়, এটা এখানে বলা হয় অ্যাকচুয়ালি ফুলফিলড, আর একটা হচ্ছে রিজেক্টেড। এই তিনটে কেস আমাদেরকে নিচে হ্যান্ডেল করতে হবে। প্রথমেরটা হ্যান্ডেল করি আগে। এখানে তার জন্য আমাকে লিখতে হবে বিল্ডার ডট অ্যাড কেস। এবার এখানে স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে। ফার্স্ট আমি হ্যান্ডেল করব থাঙ্ক ডট পেন্ডিং, সিনটেক্সটা কিছু ভুল দিলাম। অ্যাড কেসের মধ্যে কি কি লাগছে, অ্যাসিং থাঙ্ক ইজ প্রোডাক্ট লোডিং। এই যে কল ব্যাকটা দিলাম, ফার্স্ট স্টেটটা হচ্ছে স্টেট, এই স্টেট মিনস তোমার ইনিশিয়াল স্টেট। তারপরটার মধ্যে পাবে হচ্ছে তুমি অ্যাকশন, আর এই অ্যাকশনের মধ্যে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে পেলোড।
মানে তুমি যদি অ্যাকশনকে ডিস্ট্রাকচার করো ইকুয়াল টু, যদি আমি এখানে অ্যাকশন লিখি, তুমি এখানে রেখে কন্ট্রোল স্পেস মারো, ও সরি, মেটা পাচ্ছ আর পেলোড পাচ্ছ আর টাইপ। আমি টাইপটা বলেছিলাম, পেলোডটা বলেছিলাম, আর এই মেটা বলে আরেকটা এক্সট্রা প্রপার্টি পাচ্ছি। এই যে পেলোডটা হচ্ছে, এইটা আসছে কোথা থেকে? এখান থেকে যেটা রিটার্ন করছি এটাই হচ্ছে আমার পেলোড। আর এখানে টাইপটাকেও আমি কনসোল করে রাখছি দেখানোর জন্য। তো এইটা তো হলো পেন্ডিং স্টেট, ঠিক আছে। পেন্ডিং স্টেটে আমাদের কাজ কি হবে? স্টেট ডট প্রোডাক্ট লোডিংটাকে ট্রু করা, প্রোডাক্টের কোনো এরর আছে কিনা সেটাকে আমি ফলস করব, ইজ এরর ইকুয়াল টু ফলস। আর আগের যে ডেটাটা আছে ধরে আছে সেটাকে আমি এমটি করে দেবো, স্টেট ডট প্রোডাক্ট ডেটা ইকুয়াল টু এমটি। এবার এটা হলো তোমার শুধু পেন্ডিং স্টেট জাস্ট পেন্ডিং স্টেটটা হ্যান্ডেল করছো। নেক্সট তোমাকে আবার হ্যান্ডেল করতে হবে সেম ফুলফিল স্টেটের জন্য। তো এটার জন্য কপি করলাম, আর এটা পেন্ডিং নয়, তখন হবে ফুলফিল। এবার ফুলফিলটা কি করব? এই ট্রুটা হবে ফলস, এটাও হবে ফলস। আর প্রোডাক্ট ডেটা যেটা আমি এপিআই থেকে পাচ্ছি, এখান থেকে রেসপন্স যেটা পাচ্ছি, এটাই আমি এখানে সেট করে দেবো। তো তার জন্য লিখবো আমি পেলোড। আর প্রতিটা স্টেপে আমি একটা করে কনসোল লাগাচ্ছি, কনসোল ডট লগ পেলোড টাইপ, কেনও সেম পেলোড আর টাইপ। এইটা হয়ে গেল তোমার ফুলফিল স্টেট। তারপরে আসবে তোমার রিজেক্টেড, এটা হচ্ছে রিজেক্টেড। এখানে ফুলফিল্ডের বদলে তোমরা রিপ্লেস করে দেবে রিজেক্টেড। আর রিজেক্টেডে কিন্তু তোমরা এই পেলোডটা পাবে না। তো এখানে আমরা কি করব? আমাদের যে যেটাতে আমরা ডেটাটা হোল্ড করছি ওটা এমটি রাখবো, ইজ প্রোডাক্ট লোডিং ফলস, ঠিক আছে, ইজ প্রোডাক্ট এরর, এটা হলো ট্রু। এবার এখানে এতগুলো যে বানালাম এগুলো হচ্ছে অনলি এক্সট্রা রিডিউসার, মানে এপিআই কলটা হ্যান্ডেল করছে। এটা তুমি জাস্ট ডিফাইন করলে যে পেন্ডিং এ কি করব, ফুলফিল্ডে কি করব, রিজেক্টেডে কি করব। এবার তোমার কাজ হচ্ছে এপিআইটাকে কল করানো, মানে এই যে থাঙ্ক আছে এটাকে কল করানো। এবার তোমরা যদি এখানে হোমে গিয়ে একটা ইউজ এফেক্ট নিলে, ইউজ এফেক্ট এখানে গিয়ে যদি ডিরেক্ট এই এপিআই কলটা করে দাও, এটা হচ্ছে তোমার এপিআই ফাংশন যেটা তুমি এখানে বানিয়েছো। শুধু এই এপিআইটা কল করলে কিন্তু তোমার স্টেটে কিছু ম্যানেজ হবে না, এপিআইটা কল হবে। এটা যদি আমি সেভ করে রিফ্রেশ মারি, এপিআই কল সাকসেসফুল হয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি ইউজ সিলেক্টরে দেখো এমটি ডেটাটাই পড়ে আছে। কারণ কি? তুমি জাস্ট এপিআইটা কল করেছো, ওটার সাথে রিডাক্স ফিডাক্স কিছু কানেক্ট করা নেই, এই ফাংশনের সাথে কিছু কানেক্ট করা নেই, ডিরেক্ট জাস্ট এক্সিওস কল করছো। তুমি এই থাংটাকে যখন কল করবে, হয়ে গেল থাংক, তার জন্য তোমাকে ডিসপ্যাচের হেল্প নিতে হবে। ডিসপ্যাচ মানে কি? তোমাকে এইভাবে লিখতে হবে, কনস্ট ডিসপ্যাচ ইকুয়াল টু ইউজ ডিসপ্যাচ, যেটা কিনা আসছে এটা একটা হুক, ঠিক আছে, এটা আসছে তোমার রিয়াক্ট রিডাক্স। এই ডিসপ্যাচের হেল্প নিয়ে তোমাকে এপিআই কলটা করতে হবে। এবার এখানে যদি তুমি বলো ডিসপ্যাচ করে এইভাবে লিখে দিলাম, তাতেও তোমার কাজ হবে না। এখানে ডিসপ্যাচের মধ্যে তোমাকে স্টেটের কোনো একটা অ্যাকশন পাঠাতে হবে, মানে স্লাইসের কোনো একটা অ্যাকশন। তো এখানে আমি থাংটাকে নিলাম, থাংটাকে আমি কল করলাম। এরর কি দিচ্ছে? থাংকের সিনট্যাক্সটা কি আমি কিছু ভুল দিলাম? ঠিক আছে, টিএস এর পর দেখো। এখন যদি এখানে আমি রিফ্রেশ মারি, এখানে দেখো পেন্ডিং স্টেটে তুমি দুটো জিনিস পাচ্ছ। এখানে যে কনসোলগুলো দেখেছিলাম কই গেল, পেন্ডিং স্টেটে আমি কনসোল রেখেছিলাম পেলোড আর টাইপ। তুমি পেন্ডিং স্টেটে কি পাচ্ছ? পেলোড আনডিফাইন্ড, মানে নেটওয়ার্ক থেকে এখনো কিছু আসেনি, ওই জন্য তুমি পাচ্ছ আনডিফাইন্ড। অ্যাকশনের টাইপটা কি? থাঙ্কের নেম স্ল্যাশ পেন্ডিং, ঠিক আছে। তারপরে হলো পেন্ডিং লিস্ট থাঙ্ক, মানে থাঙ্কের নেম স্ল্যাশ ফুলফিল। এই লাইনটা প্রিন্ট হয়েছে তোমার এখান থেকে, এই যে। এবার এখানে দেখো তুমি পেলোডটা পেয়েছো, পেলোডে অ্যারে অফ অবজেক্ট তুমি পেয়েছো। তো এখানে দুটো স্টেট তোমরা দেখতে পেলে, একটা পেন্ডিং হয়েছে, তারপরে ফুলফিল হয়েছে। এবার যেহেতু এপিআই থেকে কোনো 400 কিছু দেয়নি, এই জন্য আমাদের রিজেক্টেড স্টেটে পড়েনি। এবার এই ডেটাটাকে আমি এখানে জাস্ট ম্যাপ করে দেবো প্রোডাক্ট ডেট। তার আগে আমি কি দেখাবো, যে ইজ প্রোডাক্ট লোডিং হলে আমি দেখাচ্ছি যে লোডিং প্রোডাক্ট। তারপরে চেক করব আমি কোনো এরর আছে কি। এটার জন্য আমি এই স্টেটটা নিচ্ছি, ইজ প্রোডাক্ট এরর। যদি এরর থাকে তাহলে আমি দেখাবো সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে। নইলে আমি জাস্ট ডেটাটাকে ম্যাপ করে দেবো। আর এটা এখানে ডিফাইন করো, ম্যাপ করবে এইভাবে, প্রোডাক্ট ডেটা ডট ম্যাপ। একটা H1 এর ভেতরে বা H2 এর ভেতরে এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল আইটেম, আমি পাবো হচ্ছে আইটেম ডট টাইটেল। তো এখানে ভালো করে দেখো, তিনটে জিনিস আমি হ্যান্ডেল করেছি, একটা লোডিং স্টেট, তারপরে এরর আছে কিনা, তারপরে ডেটার ম্যাপিং। আমি গেলাম হচ্ছে অ্যাবাউট পেজ, এখানে গিয়ে কপি পেস্ট করলাম ইউজ সিলেক্টর, অ্যান্ড এখানে জাস্ট আমি প্রোডাক্ট ডেটাটাকে ম্যাপ করাতে পারি, বা এখানে এক কাজ করি, এখানে জাস্ট আমি কাউন্টটুকু দেখাচ্ছি, প্রোডাক্ট ডেটা ডট লেন। আর এইগুলো লাগছে না, এগুলো তুমি কত পাচ্ছ? 20। এবার অ্যাবাউট পেজে থাকাকালীন তুমি 20 পাচ্ছ। কারণ কি? তুমি যখন হোমে ছিলে এপিআই কলটা করেছো, এপিআই কল করে ডেটাটা অলরেডি তোমার স্টেটে ঢুকে গেছে। কিন্তু এখানে থেকে যদি আমি এটা পেজটাকে রিফ্রেশ মারি, তুমি আবার জিরো দেখতে পাবে, জিরো। কারণ কি? আগের সিনারিওতে কি ছিল, আমি হোম পেজে ছিলাম, এপিআই কল করলাম,
তারপরে ডেটাটা অলরেডি স্টেটে ঢুকে গেছে, তারপরে এসেছি আমি অ্যাবাউট পেজে। যেহেতু স্টেটে আগে থেকে ডেটা ছিল ওই জন্য তুমি এখানে 20 দেখতে পেয়েছিলে, কিন্তু এখন কি হলো, এখন ফার্স্টেই আছি আমি অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে থাকা অবস্থায় আমি কোনো এপিআই কল করছি না, তো ওই জন্য তুমি ইনিশিয়াল স্টেটে 0 দেখতে পাচ্ছ। আর রিডাক্সে মনে রাখবে, রিডাক্স হোক বা কনটেক্সট হোক, রিফ্রেশ যদি মারি আমার পেজের ডেটাটা পুরো চলে যায় পুরো কারেন্ট স্টেটে। এবার এটার জন্য আরেকটা প্যাকেজ আছে রিডাক্স পারসিস্ট। ওটা কি করে, তোমার রিডাক্সের রেসপন্সটা পুরো লোকাল স্টোরেজে ধরে রেখে দেয়। তাহলে তুমি রিফ্রেশ মারলেও ডেটাটা থাকে। পরের দিন দেখাবো, ঠিক আছে। আপাতত আমি হোমে যাই, আমি তো এফেক্টের থ্রুতেই কল করলাম এপিআই। হ্যাঁ, পেজ রিলোড মারা মানে ওই স্টেটও গায়েব। ঠিক আছে, এটা ইউজ এফেক্ট হলো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমার দেখানো ছিল, অ্যাড টু কার্টের কনসেপ্ট। কি রুট স্টেট ইকুয়াল টু আই থিঙ্ক এইভাবে দেয়, টাইপ অফ স্টোর। না, এই স্টোরে তোমার মাল্টিপল অনেক কিছু থাকবে, ঠিক আছে। আর এইটাকে যদি এখন হোভার করো, তুমি দেখো পুরোটা পেয়ে যাবে। যেটা তুমি কনফিগার করতে ম্যানুয়ালি, সেটা তুমি টাইপ অফ স্টোর করলে এখানে পেয়ে যাবে। এবার এটাকে এক্সপোর্ট করি, আর একটা এখানে এই টি রুট স্টেটটাকে এখানে কল করতে হবে। না, এখানে নয়, সরি, দুটো কাস্টম হুক লাগে। আমি তার জন্য একটা কাজ করছি, দুটো হুক ফোল্ডার বানাচ্ছি, ঠিক আছে। হুক একটাতে থাকবে ইউজ অ্যাপ ডিসপ্যাচ ডট টিএসএক্স, আর একটা হবে হচ্ছে ইউজ অ্যাপ সিলেক্টর ডট টিএসএক্স। এই হুকগুলোর সাথে আমি নর্মাল হুক যে ডিসপ্যাচ আছে ওর উপর জাস্ট টাইপটা অ্যাড করব। এটার উপর যদি হোভার করো, তুমি যে প্রোডাক্ট স্লাইসটা বানিয়েছো তার টাইপটা পুরো পেয়ে যাবে। না, এটা জাস্ট টাইপটা মেনশন করলে শুধু, এখানে রুট স্টেটের টাইপ আর ডিসপ্যাচের টাইপ জাস্ট মেনশন করলে। এবার এই দুটো জিনিস আমার এখানে লাগবে ইউজ অ্যাপ ডিসপ্যাচের ভেতর। এবার এটাকেও যদি আমি শুধু কপি পেস্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি অ্যান্ড অটো ইম্পোর্ট করি, কোনো চাপ নেই। অ্যাপ ডিসপ্যাচ আর একটা হচ্ছে তোমার রুট স্টেট, সরি রুট স্টেটটা আসবে স্টোর থেকে। এটা কি আছে, এখানে কি করলাম, অ্যাপ ডিসপ্যাচের টাইপটা বাইরে থেকে নিচে, ঠিক আছে। এটা তোমার স্টোরের যে ডিসপ্যাচ টাইপ সেটা। এখানে যদি হোভার করো, তুমি যে স্লাইসটা পেয়েছি সেইটা পাচ্ছ, কিন্তু তার আগে দেখো থাঙ্কের একটা টাইপ র্যাপ করা আছে। তুমি যদি ডিরেক্ট করতে চাও তাহলে তোমাকে এই পুরোটা ডিফাইন করতে হবে। কনস মানে ওটা ভ্যারিয়েবল হলো, আমরা টাইপ ডিফাইন করছি, ভ্যারিয়েবল। এটা দেখো আমি কনস লিখিনি, এটা টাইপ। এবার এই যে হুক দুটো বানালাম, ইউজ ডিসপ্যাচ, ইউজ অ্যাপ সিলেক্টর, এটা যদি এখন হোমে গিয়ে ইউজ করি, তুমি যদি ইউজ অ্যাপ সিলেক্টর ইউজ করো, এটাকে ইম্পোর্ট করবে, এখন তুমি সাজেশন পেয়ে যাবে এস ডট প্রোডাক্ট, কারণ এটার সাথে ওই রুট স্টেটের পুরো হুকটা ডিফাইন করা। আর এখানে ইউজ অ্যাপ ডিসপ্যাচ করলে তখন এই এররটাও চলে যাবে, এখানে জাস্ট এটা আনইউজড হয়ে পড়ে। এবার নিচে এখানে এরর দিচ্ছে কারণ এই প্রোডাক্টের ডেটাটারও টাইপ স্ক্রিপ্ট আমাদেরকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। সেটা নয় পরে দেখা যাবে। মেন যেটা দেখানোর, এখানে একটা আমি বাটন নেবো, ঠিক আছে। এটাতে লিখবো হচ্ছে অ্যাড টু কার্ট, আর এই দুটোটাকে একটা জেএসএক্স এর ভেতরে ঢোকা। আর হেডার যেটা আছে আমাদের, হেডার কই গেল, হেডার অ্যাবাউট শ্যাডো। হেডারে আমি কি করব, ধরো কনস আমি দিচ্ছি ইউজ অ্যাপ সিলেক্টর এস ডট প্রোডাক্ট, এখানে কার্টের কাউন্ট। হেডারে আমি এখানে দেখাবো H2 কার্ট দিয়ে কার্টের কাউন্ট। পরে আগে এটা সেট আপ করে দাও, কার্ট কাউন্ট। এখন যদি তুমি ভাইটে যাও, এবার আমার সিনারিও কি হবে, এইটা আছে তোমার পুরো সিলেক্ট করতে দাও, এইটা আছে তোমার অন্য কম্পোনেন্ট, এটা হচ্ছে হেডার কম্পোনেন্ট, ঠিক আছে। আর এই নিচেরটা পুরো অন্য কম্পোনেন্ট, এটা হচ্ছে তোমার হোম কম্পোনেন্ট। এবার তুমি এখান থেকে এটাতে কিছু স্টেট পাঠাতে পারবে না, কারণ কি, এইটা অন্যভাবে সেট আপ করা আছে আর এটা ব্রাউজার রাউটারের ভেতর সেট আপ করা আছে। তোমার পক্ষে পসিবল নয়, ঠিক আছে, তোমার পক্ষে পসিবল নয় যে এখান থেকে স্টেটটা নিয়ে ভেতরে ড্রিল করা। এই সিনারিওতে আমাদের রিডাক্স টুলকিটের ব্যাপারটা লাগছে, যে আমি এখানে কিছু অ্যাকশন ডিসপ্যাচ করবো আর এটা অন্য জায়গায় রিফ্লেক্ট করবো। তো আমি কি করব, এই অ্যাড টু কার্টের সাথে একটা ফাংশন অ্যাসোসিয়েট করব, যেটা কিনা হবে রিডাক্সের ফাংশন। তো আমি একবার স্লাইসে যাব, এখানে আমি রিডিউসারের ভেতরে একটা ফাংশন বানাবো হচ্ছে সেট কার্ট কাউন্ট। ইনিশিয়াল প্যারামিটার স্টেট নেয়, তারপরটা হচ্ছে পেলোড, এন্ড এখানে স্টেট ডট কার্ট কাউন্ট ইকুয়াল টু পেলোড যদি করো তাহলে বাইরে থেকে পাঠাতে হয়, আর যদি পেলোডটা না লাগে তখন তুমি এখানেই +1 করে লিখে দাও, শর্ট হ্যান্ড সিনট্যাক্স প্লাস ইকুয়াল টু 1। এবার এই যে রিডিউসারটা করলাম, এটাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এটা এক্সপোর্ট করবে এক্সপোর্ট কনস ইকুয়াল টু প্রোডাক্ট স্লাইস ডট অ্যাকশন। এবার আমি হোমের ভেতরে এসে এই বাটনটার অন ক্লিকে ডিরেক্ট ইনলাইন কল করিয়ে দিচ্ছি, বাট এটা অন্য ফাংশন করিয়ে কল করানো উচিত। দেখানোর জন্য ডিসপ্যাচ ফাংশনটা ইম্পোর্ট করলে জাস্ট এটা কল করব। তো এই বাটনে যখন আমি ক্লিক করব, দেখবে এই কাউন্টটা এক এক করে বাড়বে। এটাকে আরো একটু অপটিমাইজড করার জন্য কি করতে পারি, তুমি ধরো এখানে এই যে স্লাইসটা যে আছে, এখানে কাউন্ট না স্টোর করে আমি এটার নাম দিয়ে দিচ্ছি কার্ট আইটেমস, আর এইটা হবে অ্যারে অফ অবজেক্ট। আর এখানে আমি কি করব, কার্ট আইটেমস ইকুয়াল টু
ডট 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 টেট ডট কার্ট আইটেমস কমা দিয়ে পেলোডটা আসবে আমার বাইরে থেকে। এটা দিচ্ছে এনির জন্য, ঠিক আছে সেটা থারো। এবার এটা যেহেতু নেই এখন কার্ট আইটেমস, এখানে কার্ট আইটেমস ডট লেন্থ, আর এখানে কি করব সেট কার্ট কাউন্ট, এখানে ডিরেক্ট আমি আইটেমটাকে পাস করে দেবো। তো অ্যাকচুয়ালি আমি কি করছি, এখানে এই এক একটা প্রোডাক্ট ক্লিক করলে কার্টের অ্যারেটাতে পুশ হতে থাকবে আর এখানে কাউন্টটা বাড়বে। তো এখানে আমি ক্লিক করলাম অ্যাড টু কার্ট, ফেরত দিয়েছি কিছু, তো এইগুলো এক করে অ্যাড হচ্ছে। এবার এখানে আরেকটা ইস্যু আছে যে সেম আইটেম আমার বারবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এইটা রেস্ট্রিক্ট করার জন্য আমি কি করতে পারি, ইফ এলস নয়, আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দেব কার্ট আইটেমস, এখানে জাস্ট আমি চেক করব যে কার্ট আইটেমস ডট কার্ট আইটেমস ইনক্লুডস, না ইনক্লুডস তো কাজ করবে না, তাহলে তোমাকে আগে এখানে ফাইন্ড করতে হবে যে আইটেম যদি আই ডট আইডি যদি ট্রিপল ইকুয়াল টু আইটেম ডট আইডি হয়, আর তুমি যদি এটার কোনো অবজেক্ট পাও তার মানে অলরেডি অ্যাডেড, নইলে তোমার অ্যাড করা নেই। তো কার্টটা আইটেমের সাথে আমি প্রোডাক্ট আইডিটা ম্যাপ করাচ্ছি যে এই দুটো অলরেডি অ্যাডেড, তো এটা যখনই ক্লিক করলাম এটাও অ্যাডেড হয়ে গেল। এবার এখানে তুমি লজিক দিতে পারো রিমুভ টু কার্ট, তাহলে এই পার্টিকুলার ইন্ডেক্স থেকে ওটা রিমুভ হয়ে যাবে। সেটার জন্য তোমাকে আরেকটা ফাংশন এখানে অ্যাড করতে হবে। তো মোটামুটি এইভাবে সেট আপ করতে হবে, যেখানে থাঙ্ক করলাম, থাঙ্কের থ্রু দিয়ে পুরো লোডিং, পেন্ডিং, ফুলফিল্ড, লোডিং পেন্ডিং তো একই হলো, পেন্ডিং, ফুলফিল্ড আর রিজেক্টেডের কেসটা কখন আসবে, যদি এখানে আমি কিছু এন্ড পয়েন্টটা ভুলভাল দিয়ে দিই। ধরো এখানে এপিআইটাতে আমি প্রোডাক্ট লিস্ট না দিয়ে কিছু অন্য, এটাই আছে স্ট্রিং পাস করে দিলাম, মানে এটা একটা ভুল ইউআরএল। তখন যদি হোমে যাও এই যে সামথিং ওয়েন্ট রং, অ্যান্ড এখন ইনফোর মধ্যে তুমি দুটো পাবে, একটা পেন্ডিং আর একটা রিজেক্টেড। আগের বারে পেন্ডিং আর ফুলফিল এই দুটো পেয়েছিলে।